গেল প্রায় ৩ মাস সিলেটের রাজপথ ছিল শান্ত। ১০ দফা দাবি নিয়ে বিএনপি রাজপথে সরব থাকলেও সিটি নির্বাচন নিয়ে ব্যস্ততা ছিল আওয়ামী লীগের। তাই গত ৩ মাস দুদলের নেতাকর্মীদের রাজপথে মুখোমুখি হতে হয়নি। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠও তত উত্তপ্ত হয়ে উঠছে। প্রায় ৩ মাস পর সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠনগুলো। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল তারুণ্যের সমাবেশ আহ্বান করেছে। অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ রেজিস্ট্রারি মাঠে আয়োজন করেছে তারুণ্যের জয়যাত্রা শীর্ষক সমাবেশ। দুই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন। দুদলের শোডাউনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের রাজপথ। সিলেটের রাজপথে আওয়ামী লীগ ও বিএনপি সর্বশেষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছিল গত মার্চ মাসে। এরপর সিটি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আওয়ামী লীগ। ফলে বিভিন্ন ইস্যুতে বিএনপি নানা কর্মসূচি পালন করলেও মুখোমুখি হতে হয়নি আওয়ামী লীগের। প্রায় ৩ মাস পর রবিবার ফের রাজপথে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার সরাসরি আওয়ামী লীগ ও বিএনপির ব্যানারে নয়। সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে তারুণ্যের সমাবেশ ও রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা শিরোনামে সমাবেশ আহ্বান করা হয়েছে। অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি আহ্বান করা হলেও মূলত এতে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। বিকেল ৩টায় সমাবেশ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, রবিবার সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে আসা শুরু করবেন। অন্যদিকে জেলা ও মহানগর যুবলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে যাবেন রেজিস্ট্রারি মাঠে। সমাবেশ স্থলে যাওয়ার পথে দুই দলের নেতাকর্মীদের যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক থাকবে। আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে যুবলীগের তারুণ্যের জয়যাত্রার প্রধান অতিথি থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। এদিকে শনিবার তারুণ্যের সমাবেশ নিয়ে নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মানুষের এখন ভোটের অধিকার নেই। ১৫ বছরে দেশে ৪ কোটি নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারছে না। দেশে কথা বলারও স্বাধীনতা নেই। দেশ ও জনগণের পক্ষে কথা বললেই খুন অথবা গুম হতে হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই দেশ জুড়ে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন অভিযোগ তুলে বলেন, বর্তমান সরকার চাকরি প্রদানের বেলায় মেধা যোগ্যতা বিবেচনা না করে দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সকল রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, এই বঞ্চিত তরুণরাই সমাবেশকে সফল করে তুলবেন।